এটা হচ্ছে গোয়ালন্দ টু আরিসা। এখানে আমাদের যাতায়াতের জন্য অনেক সমস্যা। এখানে দূর দূরান্তের মানুষ পারাপারের জন্য অনেক সময় তাকে ব্যয় করতে হয়। এখানে আইসে অনেক সময় তাকে সময় ব্যয় করে শহরমুখে কাজের অভিমানে হোক বা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে সময় মতো সেখানে পৌঁছাতে না পারার কারণে অনেক তাদের ভোগান্তি ভুগতে হয়। গাড়ি ঘোড়ার কাছ থেকে অনেক প্রকারের টাকা পয়সা বা ইদাসিরা অনেক বেশি করে নেওয়া হয়। এই দিক দিয়ে আর্থিক সমস্যার সম্মুখীন হয়। ব্রিজ হইলে অনেকটা সুবিধা হবে চলাচলের ভিতরে। চাকরিজীবীদের জন্য অনেক অসুবিধা আছে। চাকরিজীবীরাও যে স্বয়ং যা আশা করতে পারে, কিন্তু এখন তো ব্রিজ না হওয়ার কারণে অনেকটা অসুবিধা। ফেরিতে তো অনেক সময় জঞ্জাট হয়, রাস্তায় মানে জ্যামে দাঁড়ায় থাকতে হয়। এখানে 64টি জেলার ভিতরে প্রত্যেকটা জেলার লোক এই মানে ফেরি পারাপারে থাকবেই, কেন যারা যশোর অঞ্চলে যায় এই ফেরি পারাপারের বেশি থাকে। অনেক সময় এখানে দাঁড়িয়ে থাকতে হয়, ফেরির অপেক্ষা থাকতে হয়। ফেরির উপরে আবার দেখা যাচ্ছে ফেরি সব এসে লোড গাড়ি লোড নিতে হয়, ফেরি ছাড়বে। টাইমের ব্যাপার আছে, ঘন্টার পর ঘন্টা থাকছে। আর বিরিদেরই তো এটা হবে না, এটা বিরিদেরই সাথে সাথে যে 15 মিনিটের পর 1.5 ঘন্টা লাগছে। বিরিদেরই 10 মিনিটের ব্যাপারও না যে পার হয়ে চলে যাওয়া যাচ্ছে, কিন্তু এই যে ঘন্টার পর ঘন্টা 1.5-2 ঘন্টা টাইম লাগছে, যে এটা সুযোগ সুবিধা বেশি হবে। এমনকি একটা রুগী নিয়ে যাচ্ছে দ্রুত চলে যাওয়া যাচ্ছে। সামনে যে সরকারি আসুক না কেন, যে সরকারি আসুক, আমাদের তাদের কাছে দাবি যে আমাদের জন্য এই যে এটা একটা ব্রিজের, যে তাদের কাছে একটাই দাবি যে তারা যেন একটা ব্রিজ করে দেয়। প্রতিটা জেলারই মানুষ এই নদী দিয়ে পারাপার হয়, তাই এই নদীটা অনেক ব্রিজ হওয়া অনেক প্রয়োজন। তাই আমি আশা করি এখানে আমাদের বাংলাদেশে যে সরকারি আসুক না কেন, সেটা এই নদীর উপর দিয়ে আরিসা টু গোয়ালন্দ এই নদীর উপর দিয়ে একটা ব্রিজ নির্মাণের জন্য উদ্যোগ নেয়।